আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফান্ডিং রুটস। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কিভাবে যত্ন নিই, এটার একটা ফুল শিডিউল করা আছে আমার। ওই শিডিউলটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে। আমি বাগানটা করছি 2 বছর যাবৎ। 2 বছরে আমি এই বাগান করতে গিয়ে অনেক কিছু শিখেছি। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা শিখেছি সেটা হচ্ছে ছাদ বাগানের টবে যখন তখন খাবার দিতে নাই, যখন তখন খাবার দেওয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। 2 বছর কাজ করার পরে আমি যে একটা রুটিন তৈরি করেছি, রুটিনটা অনেক সহজ। সপ্তাহে মাত্র 3 দিন কাজ করতে হয়। আজকে রুটিনটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতি মাসে বার আসে 4টা করে, যেমন শনিবার 4টা, রবিবার 4টা, মঙ্গলবার 4টা। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এই বারগুলাকে 4টা ভাগে যখন ভাগ করে নেবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখানে আমরা বারগুলা সিলেক্ট করব, তারিখগুলো না। তার কারণ প্রতিবার প্রতি মাসে একই তারিখে আসে না। আমাদের একটা ইন্ডিভিজুয়াল ডে আগে চুজ করে নিতে হবে। আমি যখন এক্সপ্লেন করব আপনারা বুঝতে পারবেন কেন আমি বারগুলাকে চয়েস করেছি। বারগুলার ভিতরে প্রথমে আমার পছন্দ হচ্ছে বুধবার। বুধবার প্রতি মাসে আসে 4টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। 4টা বুধবারেই আমাদের একটা কাজ, সেটা হচ্ছে শুধু পানি স্প্রে করে দেওয়া, সাদা পানি, আর কিছু না। এটা একটা ন্যাচারাল পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড কন্ট্রোলার। এটা দিয়ে আপনার গাছ ঠান্ডা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলামেলা জমবে না, খুব সহজে শালক সংশ্লেষণ করতে পারবে। প্রতি বুধবারে যদি শুধু পানি স্প্রে করে দেওয়া হয়, গাছ এমনিতেই বিভিন্ন ধরনের রোগ জীবাণু পোকামাকড় থেকে দূরে থাকবে। তো বুধবারের পরে আসে বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে যদি আপনি 4 ভাগ করেন, মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার, 4টা দিন আপনি পেলেন। এই 4টা দিনে বিভিন্ন ধরনের আমরা লিকুইড খাবার গাছে স্প্রে করব। আসুন দেখা যাক এটা কিভাবে করা যায়। প্রথম বৃহস্পতিবারে আমি দেই একটা পিজিআর, যে কোনো একটা পিজিআর আপনারা পছন্দের মতো দিতে পারেন। পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা গাছের ডালপালা বাড়াবে, ফুল ফল বাড়াবে, ফুল ফল ঝরে যাওয়া থেকে কিছুটা আটকাবে। বাংলাদেশে পপুলার পিজিআরগুলোর ভিতরে একটা হচ্ছে মিরাকুলান আর একটা হচ্ছে ফ্লোরা। তবে পার্সোনালি আমি বায়োফার্টি পছন্দ করি। বায়োফার্টিটা একটা অর্গ্যানিক পিজিআর, এটা দিয়ে আমি ভালো রেসপন্স পেয়েছি গাছে, শুধু এই জন্য আমি এটা ব্যবহার করি। মাঝে মাঝে 1 মাস পর পর আমি ট্রাইকোয়েলটাও ব্যবহার করি। পিজিআরগুলোর ভিতরে যে কোনো একটা আপনারা পছন্দ করে নেবেন। এটা দিতে হবে 2 লিটার পানিতে 2 ml। আপনাদের সুবিধার জন্য দেখাই, আমি এভাবে একটা সিরিঞ্জ দিয়ে ব্যবহার করি, এটা ইউজ করতে পারেন। 2 দাগ পর্যন্ত নিলেই 2 ml হয়ে যাবে। এটা 2 লিটার পানিতে গুলে স্প্রে করে দেবেন সব গাছে। স্প্রে করা মানে হচ্ছে একদম গোসল করিয়ে দেওয়া, গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত যত ভালোভাবে দেয়া যায়, একদম টপ টপ করে যেন পানি পড়ে, এমনভাবে আপনারা পাতার এ পাশে ওই পাশে সব দিকে ঘুরিয়ে টুরিয়ে এগুলো দিয়ে দিতে হবে। এবার আসি দ্বিতীয় বৃহস্পতিবারে। দ্বিতীয় বৃহস্পতিবারে আমি দিই এপসম সল্ট। এপসম সল্টটা আপনারা অনেকেই জানেন, এটা একটা লবণ ফরম্যাটে পাওয়া যায়। এটা আরেকটা নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। সারের দোকানে এপসম সল্ট বললেই এটা অনেক জনপ্রিয়, আপনি পেয়ে যাবেন। অনেক জায়গায় হয়তো ম্যাগনেসিয়াম সালফেট নামটা বলতে হবে। আমি বেশি বৈজ্ঞানিক টার্মসে যাব না, আমি শিওর এটা আপনাদের বোর করবে, আপনাদের এটা এত দূর পর্যন্ত জানতে চানও না। বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, যে কোনো একটা আপনি চয়েস করে নেবেন। এটা পানিতে খুব দ্রুত গুলে যায়, এটা খুব সহজেই আপনি স্প্রে করে দিতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় বৃহস্পতিবারের কাজ। এপসম সল্টের কারণটা হচ্ছে গাছের পাতাকে সে অনেক তরতাজা রাখবে, গাছকে অনেক পুষ্টি যোগান দিবে, গাছ নিজেই অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে। এপসম সল্টটা দিতে হবে 2 লিটার পানিতে 1/2 চামচ। তৃতীয় বৃহস্পতিবারে 3টা খাবার একসঙ্গে আসবে। একটা হচ্ছে বোরন, জিঙ্ক আর এসওপি। বোরন, জিঙ্ক আর এসওপি এগুলা দিলে আপনার যে গাছে ফুল পড়ে যাওয়া, ফল না বসা অথবা পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলো সব এই 3টা খাবার টেক কেয়ার করবে। তাছাড়া এই মাসে, যেমন ফেব্রুয়ারি মাসে যদি আমি একবার এসওপি, বোরন এবং জিঙ্ক দিয়ে ফেলি, আগামী মাসে দেখা যাবে নিয়ম করে আমি আবার দেব যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক ধরনের পাওয়া যায়, আপনারা যে কোনো একটা পছন্দ করে ব্যবহার করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে এসওপির কথা বলছি, আমি কিন্তু এমওপির কথা বলছি না। এসওপি হচ্ছে সালফেট অফ পটাশ, এমওপি লাল পটাশ যেটা, এটা যখন আমি ব্যবহার করেছি আমার বাগানে খুব বাজে ধরনের রিয়েক্ট করেছিল। এমওপি সম্ভবত বড় বড় বাগানে মাটিতে খেতে চাষ করার জন্য ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায়। আমি পার্সোনালি ছাদে
এমওপি ব্যবহার করার বিপক্ষে। আমি এখন এমওপি ব্যবহার করি না। 2 লিটার পানিতে হাফ চামচ বোরন, হাফ চামচ জিঙ্ক, হাফ চামচ এসওপি দিয়ে গুলে এটা স্প্রে করার সিস্টেম। চেষ্টা করবেন 4টার পরে, রোদটা যখন একটু নরম হয়ে যাবে, হালকা পাতলা ওয়েদার হয়ে যাবে, ঠান্ডা একটা ওয়েদার হয়ে যাবে, তখন এইগুলো ব্যবহার করবেন। এবার লাস্ট এবং চতুর্থ বৃহস্পতিবারে এক্সট্রা একটা কষণের জন্য আমরা একটা ভালো মানের পেস্টিসাইড স্প্রে করব। পেস্টিসাইডের ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে নিম অয়েল, নিম তেল। এটা দেওয়ার নিয়মটা হচ্ছে 2 লিটার পানিতে 1 চামচ নিম তেল এবং হাফ চামচের মতো একটা যে কোনো গুঁড়ো সাবান অথবা লিকুইড সোপ, ওগুলা গুলে তারপরে স্প্রে করতে হবে। এখানে লিকুইড সোপ দেওয়ার কারণটা হচ্ছে তেলটা যখন পানির সঙ্গে আপনি গাছে স্প্রে করবেন, পাতার ভিতরে তেলটা থাকতে চাইবে না, এটা পড়ে যাবে গড়িয়ে গড়িয়ে। কিন্তু আপনি যদি এটার সঙ্গে একটু সাবান মিক্স করে নেন, এটা অনেকক্ষণ যাবত এখানে থাকবে। তাছাড়া এই সাবানটা বিভিন্ন ধরনের মিলিবাগ, পাউডারি মিলিডিউ, অন্যান্য যেসব পোকা হয়, পোকার গায়ে যে একটা শক্ত খোলস থাকে, এই সাবানের ভিতরে যে ব্লিচটা থাকে গিয়ে ওই শক্ত অংশগুলা ধ্বংস করে দেয়, পোকাগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। এটা আপনাদের প্রথম চয়েস হওয়া উচিত। এছাড়া এই মাসে যদি আমি নিম অয়েল দিই, পরের মাসে গিয়ে একটা অর্গ্যানিক পেস্টিসাইড আমি ব্যবহার করি। অর্গ্যানিক পেস্টিসাইডের ভিতরে 3টা পেস্টিসাইড বাংলাদেশের আমার সবচেয়ে ভালো লেগেছে। একটা হচ্ছে বায়োক্লিন, একটা হচ্ছে বায়োট্রিন, আর একটা হচ্ছে বায়োশিল্ড। এগুলা ঘুরিয়ে আমি ব্যবহার করি এক এক মাসে এক একটা। আমি বলেছিলাম সপ্তাহে 3 দিনের কাজের একটা শিডিউল দিব। 3 দিনের ভিতরে 2 দিন চলে গেল, এখন বাকি রইল 1 দিন। এই 1 দিনের জন্য আমার পছন্দ হচ্ছে রবিবার। 4টা রবিবার, এটার ভিতরে 2 ভাগে ভাগ করতে হবে। প্রথমে আসবে হচ্ছে প্রথম ও তৃতীয় রবিবার। প্রথম আর তৃতীয় রবিবারে শুধু একটাই কাজ, গাছের গোড়াগুলা খুঁচিয়ে দেওয়া। এইটা খুব ভালো একটা প্র্যাকটিস, কিন্তু পরিশ্রমের কারণে অনেক সময় এটা অবহেলা করা হয়। এই প্র্যাকটিসটা না করলে গাছের অনেকগুলো প্রবলেম হয়। প্রথম প্রবলেম হচ্ছে আপনার গাছে যদি অপ্রয়োজনীয় পানি থাকে, এই প্র্যাকটিসটা করলে আপনি যদি গাছের মাটিটা খুঁচিয়ে দেন, পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে মাটিগুলো খুঁচিয়ে দিয়ে অনেক অক্সিজেন, অনেক বাতাস গাছের শিকড়গুলা নিতে পারবে। গাছের শিকড়গুলো অনেক শক্তিশালী হবে, গাছ মাটিকে কামড়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। সাধারণ ঝড় বৃষ্টিতে এগুলোর কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে মাসের প্রথম এবং তৃতীয় রবিবারের কাজ। এবার আসি দ্বিতীয় এবং চতুর্থ রবিবারের কাজ। দ্বিতীয় এবং চতুর্থ রবিবারে আমি দেই গাছে লিকুইড খাবার। লিকুইড খাবারের ভিতরে সবার আগে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে সরিষার খোল পচা পানি। কোনো এক মাসের দ্বিতীয় রবিবারে যখন আমি ভিজিয়ে রাখি, এটাকে আমি দেই 15 দিন পরের চতুর্থ রবিবারে। ব্যাপারটা একটু খুব ভালোভাবে খেয়াল করুন। এবং চতুর্থ রবিবারে কলা, তারপর আমার বাগানে যে ধরনের কাঁচা পাতা হয়, এইগুলো একটা ড্রামের ভিতরে রেখে 20 লিটার পানি দিয়ে আবার ওগুলো পচাতে দেই। এইগুলো আবার দেই পরের সপ্তাহের রবিবারে। এটা একটা ভাইস ভার্সার মতো কাজ করে রেগুলার। আমি বুঝতে পারছি এটা অনেক কমপ্লিকেটেড, কিন্তু আমি যে চার্টটা আপনাকে দেখাবো, চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা একেবারেই সহজ একটা জিনিস। প্রথমে বুঝতে গেলে একটু প্রবলেম হয়, কিন্তু একবার বুঝে নিলে এটা আর কোনো প্রবলেম হবে না। প্রথম রবিবারে যে সরিষার পানিটা আমি পচাবো, সেটা আমি চতুর্থ রবিবারে দিব। এবং চতুর্থ রবিবারে যে কলা এবং অন্যান্য কিচেনের শাকসবজি কাটার টুকরা, তারপরে আমার বাগানে যে বিভিন্ন ধরনের কাঁচা পাতা ঝরে পড়ে, এইগুলো নিয়ে আমি আবার চতুর্থ রবিবারে এগুলো একটা পানিতে চুবিয়ে রাখি। এইটা আমি দেই আবার পরের সপ্তাহ প্রথম রবিবারে। এইভাবে 15 দিন পর পর দেখা যায় এক রবিবারে পড়লো সরিষার পানি, এক রবিবারে পড়লো ওই কলা অথবা সবজি কাটা অথবা ওই পাতা পচা ওই পানিগুলা। আমি শিওর আপনারা আইডিয়াটা বুঝতে পারছেন। তাছাড়া যে আমি একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টটা মেনটেন করে আমি প্রতি সপ্তাহে কাজ করি। আপনারা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট বা একটা আপনাদের হাতের স্মার্টফোন থেকে একটা ফটো তুলে রাখতে পারেন। সরিষার খোল পচা পানি অথবা কলা এবং অন্যান্য শাকসবজির পানি, সে সবচেয়ে সহজ হিসাবটা হচ্ছে আপনি 20 লিটার একটা বালতি জোগাড় করবেন, ওইটার ভিতরে হাফ কেজি সরিষার খোল দিয়ে 20 লিটার পানি এখানে দিয়ে দিবেন। 15 দিনের জন্য এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। তারপরে এটা ছেঁকে এই পানিটা আপনি 10 লিটার পানির সঙ্গে মিক্স করবেন। তারপরে প্রয়োজন মতো সব গাছের গোড়ায় দিয়ে দিবেন। যথেষ্ট খাবার পাবে গাছ। লিকুইড ফর্মে মাটিতে এবং স্প্রে করে এসওপি, বোরন ইত্যাদি দেওয়ার কারণ হচ্ছে গাছ কিন্তু দুইভাবেই খাবার খায়। আমি এইভাবে খাবার দেওয়ার পরে গাছের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশিরভাগ গাছের ভিতরে ফল চলে এসেছে। উল্লেখের ব্যাপার হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ডিএপি, টিএসপি অথবা ইউরিয়া সারের উল্লেখ করলাম না।
তার কারণে আমি পার্সোনালি এগুলো এড়িয়ে যাই। এগুলার কিছু প্রবলেম আছে, আমি বলছি না জিনিসগুলো খারাপ, কিন্তু প্রবলেমটা একটু অন্যরকম। যেমন এই শক্তিশালী রাসায়নিক সারগুলো ব্যবহার করলে বেশিরভাগ সময় দেখা যায় 1 বছরের ভিতরে টবের সব মাটি বদলে ফেলতে হয়। এটা আমার যখন এত বড় একটা বাগান আছে, এটা আমার জন্য একটা দুরূহ কাজ, আর কাজটা এত সহজ না এবং সস্তাও না, এটা অনেক এক্সপেন্সিভ। এই জন্য আমি টিএসপি, ইউরিয়া, ডিএপি এই সারগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। এগুলো ছাড়াই আমার বাগানে বেশ ভালো সুন্দরভাবে গাছ হচ্ছে। আপনারা ট্রাই করে দেখেন, আপনাদেরও হবে। টবের মাটির জন্য আরও 2টা খুব জনপ্রিয় প্রোডাক্ট আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ওয়েস্ট ডিকম্পোজার, আমি ব্যবহার করি এটা। আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা হিউমিস্টার নামে আমাদের দেশে পাওয়া যায়। এটা অনেক বড় একটা প্রসেস, এই জন্য আমি এই ভিডিওতে এটাকে ইনক্লুড করব না। আশা করি আমি পরের কোনো একটা ভিডিওতে এটা কভার করব। যদি আপনার বাগানে বেশি ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়, যেমন শীতের এই মাথায় ওই মাথায়, বর্ষাকালে যখন বৃষ্টি হতে থাকে তখন বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া গাছের পাতার ভিতরে পড়ে, তখন কিছু কিছু বিশেষ পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। ওইগুলো যদি বেশি হয়, ওইটার জন্য আপনি 2টা কাজ করতে পারেন। একটা হচ্ছে অর্গ্যানিক কিছু পেস্টিসাইড, ফাঙ্গিসাইড আপনি এক্সট্রা পাওয়ারফুল এগুলো ব্যবহার করতে পারেন, অথবা প্রয়োজন অনুযায়ী রাসায়নিকে যেতে পারেন। রাসায়নিকে যদি যেতে চান, সেক্ষেত্রে খেয়াল করবেন এই খাবারগুলো কিন্তু আপনি নিজে খাবেন, এগুলো আপনার বাগানের খাবার, এগুলোর ব্যাপারে আপনি একটু সাবধান থাকবেন। আমি আপনাদের অ্যাডভাইস করব অর্গ্যানিক যে এইগুলো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড পাওয়া যায়, এইগুলো ব্যবহার করতে। আমাদের বাংলাদেশে এগুলো এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় যেগুলো আছে, আমি যেগুলো ব্যবহার করি, তাই সেটার একটার ভিতর হচ্ছে ইকোম্যাক, আর একটা হচ্ছে বায়ো অ্যান্ড ভির। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি স্ক্রিনশট দিব। বাজারে এগুলো অ্যাভেলেবেল, অনলাইনে আপনি কিনতে পারবেন, সস্তা। এগুলো ওই যে 2 ml 2 লিটার পানিতে গুলে মিশিয়ে দিয়ে গাছের ওই জায়গায় পরপর 3 দিন দিতে হয়, বা অনেকে বলে 2 দিন পর পর 3বার দিতে হয়। যেভাবে আপনি প্রিফার করেন ওইভাবে দিলে আপনি বেশ উপকার পাবেন। আর যদি রাসায়নিকে যেতেই চান, এখানে রইল ফাইটার আছে, টিডো আছে, ইমিটাফ আছে। পার্সোনালি আমি ইমিটাফটা পছন্দ করি। এটা আমি আমার কয়েকবার মিলিবাগের মেজর প্রবলেম হয়েছিল, তখন আমি এটা দিয়ে অনেক উপকার পেয়েছি। কিন্তু আমি শুধু ফুল গাছে ব্যবহার করেছি, ফল গাছে এগুলো এখনও ব্যবহার করিনি। পেস্ট কন্ট্রোলের পরে এখন আসছে ফাঙ্গাস কন্ট্রোল। ফাঙ্গাস একটা মারাত্মক খারাপ ব্যাপার, এটা আপনাকে গাছকে খুব সহজেই আক্রান্ত করতে পারে। শক্তিশালী ফাঙ্গাসের জন্য আমাদের ইউটিউবের বিভিন্ন চ্যানেলের ভিতরে জনপ্রিয় হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে ম্যানসার পাওয়া যায়, একেবারে সাফের ডুপ্লিকেট। সাফটার দাম একটু বেশি, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা ইম্পোর্ট করে আনতে হয়। আপনি নিশ্চিন্তে ম্যানসার ব্যবহার করতে পারেন। 1/2 চামচ ম্যানসার আপনি 2 লিটার পানিতে গুলে গাছে স্প্রে করে দিতে পারেন, অথবা পানিতে আপনি মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারেন। এটা খুব ভালো কাজে। তো ভিডিও অলমোস্ট শেষ হয়ে আসছে। শেষের দিকে আমি আরেকবার বলে থাকি, যেসব প্রোডাক্টগুলো আমি এখানে দেখালাম বা নাম উল্লেখ করলাম, কোনোটাই আমার স্পন্সর করা না। আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, আমি শুধু এখানে বলছি যেগুলো আমি ব্যবহার করে উপকার পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট ব্যবহার করবেন। প্রমিস করেছিলাম সপ্তাহে 3 দিনের কাজ, তো 3 দিন আমি কভার করলাম। 4টা আরেকবার দেখাই। 4টা দেখলে আপনি বুঝতে পারবেন যে মেজর কাজগুলা প্রতি 15 দিন পর পর আসছে। আপনারা একটু মন দিয়ে 4টা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা কাজ, বেশিরভাগ কাজই ইম্পর্টেন্ট কাজগুলা 15 দিন পর পর আসছে। এটা একটা ভালো শিডিউল হয়ে যাচ্ছে। আপনি 15 দিন পর পর রেগুলার বেসিসে এই কাজগুলো করতে পারছেন, যেগুলো আপনার গাছের জন্য অনেক উপকারী। তো 3 দিনের কাজ শেষ। চতুর্থ একদিন অ্যাডভাইস করব, যেমন শুক্রবার জুম্মার নামাজ পড়ে ভালো কিছু খাওয়া দাওয়া করে 4টা-5টার দিকে বিকালে উঠে চিল করুন। তো এই ছিল আমার 2 বছরের অভিজ্ঞতার পরের রুটিন। আমি এই রুটিনগুলো মেনটেন করে গাছে এখন খুব আমার পছন্দ মতো রেসপন্স আমি পাচ্ছি। গাছগুলোকে খুব তরতাজা দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন, 2 মাসের জন্য ট্রাই করে দেখতে পারেন। আপনাদের আশা করি আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটা আশা করছি বেশি বড় হয়ে যায় নাই। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটা দেখেছেন, সবাইকে ধন্যবাদ। যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন ধন্যবাদ, যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের ভিতরে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।